শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো। স্বাগত সকলকে আজকের এই গণিত ক্লাসে। আজকে 13 অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ আমরা অঙ্কের সমস্যার সমাধান করব। দেখো, প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি নির্ণয় করো। n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি নির্ণয় করো। আমরা তো স্বাভাবিক সংখ্যা বলতে বুঝি, মনে করো 1 2 3 a প্লাস n, এটা কিন্তু আমরা বুঝি। n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের, ঘন বলতে আমরা কিউব কিউব কিউব, সমষ্টি সমষ্টি প্রকাশ এস এন দিয়ে করতে পারো। যদি মনে করো আমি এস এন দিব না, এস দিব, তাও চলবে। তাহলে এটা আমাদের মান নির্ণয় করতে হবে। স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি মানে যোগফলের মান নির্ণয় করতে হবে। তো বন্ধুরা, এটা জানার আগে তোমরা জানো এ বি সমান a প্লাস বি, উল্টা দিক দিয়ে আমি লিখি, তোমাদের সুবিধা হবে। অর্থাৎ a প্লাস বি হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কয়ার সমান 4ab, এটা তোমরা জানো। এখন আমি যদি বলি r প্লাস 1 হোল স্কয়ার আর মাইনাস 1 হোল স্কয়ার সমান, তাহলে কি হবে 4a বলতে আর বি বলতে আমাদের 1, তাই না? আমরা সংক্ষিপ্ত আকারে লিখতে পারি আর প্লাস 1 হোল স্কয়ার আর মাইনাস 1 হোল স্কয়ার সমান 4r, এটা আমরা লিখতে পারি এই সূত্র মোতাবেক। এখন বন্ধুরা, আমরা যদি এখন লিখি এই সমষ্টি নির্ণয় করার জন্য, আমি লিখব আমরা জানি আর প্লাস 1 হোল স্কয়ার আর মাইনাস 1 হোল স্কয়ার সমান 4r, এটাকে আমরা লিখতে পারি। কেমন? এখন আমাদের কিন্তু অঙ্কে প্রমাণ করতে বলছে ঘন। কি প্রমাণ করতে বলছে? ঘন। তাহলে এই আর এর সাথে কি গুণ করলে আমাদের কি হবে বলতো? তাহলে আর স্কয়ার, তাহলে আমাদেরকে আর স্কয়ার গুণ করলে আমাদের এটাকে কি হবে? আমরা যদি এখন উভয় দিকে আর প্লাস 1 হোল স্কয়ার আর স্কয়ার আর মাইনাস 1 হোল স্কয়ার আর স্কয়ার, এখানে হয়ে যাবে আমাদের কিউব। নোট দিতে পারো ওদিকে আর স্কয়ার দিয়ে গুণ করে। কেন গুণ করবো তোমরা? আমাদের এখানে কিউব লাগবে, কিউবের জন্য আমরা এটাকে গুণ করব। এখন বন্ধুরা কি করবা তোমরা? এখন তোমরা যেটা করবা, এই যে আর মান ধরবো। এখন r ইজিক্যাল টু 1 2 3 n পর্যন্ত নিয়ে পাই। এখন আর মান যদি তুমি 1 নাও, তাহলে কি হবে? এখানে 1 প্লাস 1 হোল স্কয়ার 1 হোল স্কয়ার স্কয়ার মাইনাস 1 মাইনাস 1 হোল স্কয়ার 1, এখানে 4 1 কিউব 4 1 কিউব। তাহলে আবার 2 নেই আমরা, তাহলে 2 প্লাস 1 2 স্কয়ার মাইনাস 2 মাইনাস 1 2 4 2 কিউব। কেমন?
3 plus 1 3 square 3 minus 1 3 square 3 cube এইটাকে আমরা এখন যোগ করব দেখো এই যোগ করতে গিয়ে তোমরা সমস্যায় পড়ো এই যোগটা আমরা কিভাবে করব যোগটাকে আমরা কিভাবে করব লক্ষ্য করো এখানে 1 মাইনাস 1 বিয়োগ করলে কিন্তু শূন্য শূন্যর উপর ইস্কা মানে শূন্য শূন্য দিয়ে 1 ইস্কা মানে শূন্যই তাহলে এটি আমাদের দরকার নেই আবার 2 থেকে 1 বিয়োগ করলে 1 2 থেকে 1 বিয়োগ করলে 1 কেমন আবার এখানে আমাদের কি ছিল আর এমন 2 থেকে 1 বিয়োগ করলে 1 1 আর 2 স্কয়ার 2 আর 1 আর 1 যোগ করলে 2 2 আর 1 করলে 2 তাহলে আমাদের এটা কিন্তু 1 আমাদের এটা আর এটা কিন্তু 1 এটা মাইনাস এটা প্লাস তাই এটা কিন্তু আমাদের কাটা আবার 3 থেকে 1 বিয়োগ করলে কিন্তু আমাদের 2 স্কয়ার 2 স্কয়ার মানে কত 4 3 স্কয়ার মানে কি 9 4 9 36 2 আর 1 3 3 স্কয়ার 2 4 4 9 36 তাহলে আমাদের এটা মাইনাস এটা প্লাস এটা বাদ আর এটা তো বাদই ছিল তাহলে এটার সাথে যদি এটা বাদ যায় এটার সাথে যদি এটা বাদ যায় তাহলে আমাদের সবসময় থাকতেছে এখানে 3 প্লাস আমরা আরেকটা মান লিখি না এখানে সেটা হচ্ছে n পর্যন্ত এই ড্যাশ ড্যাশ করতে 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 আমরা এখানে n প্লাস 1 হোল স্কয়ার এখানে আমাদের n স্কয়ার মাইনাস n মাইনাস 1 হোল স্কয়ার n স্কয়ার এখানে হবে আমাদের 4 ইনটু n কিউব যোগটা আমাদের এই জায়গায় হবে তাহলে এটার সাথে যদি আমাদের এটা বাদ যায় এটার সাথে যদি এটা বাদ যায় তাহলে এইভাবে যত সংখ্যা বাদ যাবে এটার সাথে তার আগে যে সংখ্যাটা ছিল সেটা বাদ যাবে এটার সাথে তার আগে এখানে যে সংখ্যাটা ছিল সেটাও বাদ যাবে ফলাফল থাকবে আমাদের 1 প্লাস 1 হোল স্কয়ার ইনটু n স্কয়ার সমান আমাদের থাকবে এখানে 4 ইনটু 1 কিউব প্লাস 2 কিউব প্লাস 3 কিউব প্লাস ড্যাশ n কিউব এটা কিন্তু আমাদের থাকবে এখন এইটা সমান তুমি ধরো মনে করে 1 নম্বর সমীকরণ লক্ষ্য করো n প্লাস 1 হোল স্কয়ার n স্কয়ার থেকে গেল 4 এটার মান কিন্তু আমরা ধরেছিলাম s বসাই দাও বা 4s সমান n প্লাস 1 হোল স্কয়ার ইনটু n স্কয়ার বা s ইজ ইকুয়াল টু n প্লাস 1 হোল স্কয়ার তুমি n স্কয়ারের সামনে দিতে পারো নিচে হচ্ছে 4 আমাদের কিন্তু প্রমাণটা হয়ে গেল এখানে লক্ষ্য করো এখানে কিন্তু পদ আছে 3টা তোমরা কি প্রমাণটা বা মানটা এভাবে রেখে দাও সেটাও চলবে আরো যদি ভালো করতে চাও লিখতে পারো s is equal to n into n plus 1 divided by 2 এই হোল স্কয়ার অর্থাৎ এই হোল স্কয়ারটা n এর পরে আছে n স্কয়ার এটা পুরো আছে হোল স্কয়ার 2 দুগুণা 4 তাহলে দেখো আমাদের n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমস্যাটা খুব অনায়াসে আমাদের প্রমাণ হয়ে গেল মনে রাখবে তোমাদের কাছে এটা কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ বিষয় এটা খুব গুরুত্বপূর্ণ আবার বলছি 1 থেকে 1 বিয়োগ করলে 0 0 থেকে গুণ করলে 0 এর কোনো দরকার নেই এটা কিন্তু 1 প্লাস মাইনাসে কাটা এটা 1 প্লাস মাইনাসে কাটা তাহলে এটার সাথে এটার সম্পর্ক এটার সাথে এটার সম্পর্ক তাহলে এখানে সংখ্যা যদি বাড়তেই থাকে সব সময় এটার সাথে এটা সম্পর্ক বাদ থাকবে শুধু আমাদের এটা এখানে চলে আসবে বাকিটা আমরা যোগ করেছি বন্ধুরা ঠিক আছে আমাদের
আজকে এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।